আমার নাম মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি আইসিএম ফ্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং কাস্টমস বরিশাল বিভাগ কাস্টম এজেন্ট কল্যাণ সমিতির হচ্ছে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বরিশাল বহুমুখী প্রকল্প যে বরিশাল যে সেতু, হ্যাঁ, সেতু প্রকল্পের সেতুর যে আমি হচ্ছে জয়েন্ট সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক। তো আমি আসলে অরুণ ভাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে কথা বলার জন্য, বলতে দেওয়ার জন্য। এবং আমি যেহেতু ফ্রেট ফরওয়ার্ডিং, শিপিং এবং কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর সাথে ব্যবসায় জড়িত এবং লজিস্টিক এর সাথে জড়িত। তো এটা আমরা আন্তর্জাতিক মানে ভাবে আমরা এটা ফিল করি বিভিন্ন রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থাটা কতটা গুরুত্বপূর্ণ এবং একটা দেশ কখন উন্নতি হয় এটা তো আসলে যার যোগাযোগ ব্যবস্থা যতটা ভালো সে ততটা উন্নতি হয়। তো আমাদের ভোলা তো আসলে বিশেষ করে যে আন্দোলন, জুলাই যে আন্দোলনের একটা প্রেক্ষাপট ছিল, তো এটা তো আমাদের ভোলার মানুষ সবচেয়ে বেশি শহীদ হয়েছে। তো এই আন্দোলনের ক্ষেত্রে যতটুকু আমার দাবি আর কি এই সরকারের কাছে, যে আমাদের ভোলার জন্য এই সরকারের কিছু করা উচিত। এবং আমার ভোলার মানুষের যেই ভোগান্তি হচ্ছে এটা আসলে বাস্তবিক অর্থে ওখানে যারা থাকে তারাই একমাত্র বোঝে। যারা অসুস্থ হয়ে যায় হসপিটালে নেওয়া, ঢাকায় নিয়ে আসা, এটা যে কতটা মানে দুর্ভোগ পথে হয় এটা আমরাই জানি, একমাত্র যারা ভোলাবাসী আমরা। তো আমি যেহেতু সেতুর কমিটির একজন সহসাধারণ সম্পাদক, সেই হিসেবে আমি বলতেছি, একটা দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমাদের ভোলার সেতুটা মানে আগামী ২৬ সালের জানুয়ারি মাসে যদি উদ্বোধন করে এবং বাস্তবায়ন করার ব্যবস্থা নেয় তাহলে আমরা খুবই উপকৃত হব। এবং এটার যথাযোগ্য ব্যবস্থা নিলে কর্তৃপক্ষের কাছে আমাদের মানে আমাদের এটা খুবই, আমরা ভোলাবাসী থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। তো আমি একটা সাধারণভাবে বলতে চাচ্ছি যে ভোলায় ইকোনমিক জোন হচ্ছে অনেক প্রেক্ষাপট, যেহেতু গ্যাস আছে, ইন্ডাস্ট্রি হচ্ছে এবং যোগাযোগের ব্যবস্থা, যখনই একটা সেতু হয়ে যাবে তখন অর্থনৈতিকভাবে ভোলা জেলা এমনিতে আগে যাবে। সেটা আমরা জানি। যেমন ট্রাক যদি খুব দ্রুত যাওয়া আসা করতে পারে কাঁচামাল নিয়ে এবং মাছ দিনাদিন, সে ওখান থেকে যখনই নদী থেকে ধরবে নিয়ে ঢাকায় এসে সে বিক্রি করতে ভালো দাম পাবে, ভালো ব্যবস্থাপনা হবে। মানুষ যখন অসুস্থ হবে অ্যাম্বুলেন্সে করে চলে আসবে ঢাকায়, সেটা ভালো চিকিৎসা পাবে, লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না। এবং তরমুজ বিশাল একটা আমাদের ক্ষেত্র, মানে কৃষি ক্ষেত্র তরমুজ, এবং মাছ চাষিরা আছে, তরমুজ, তারপরে সুপারি। তো ভোলায় তো এগুলো সবচেয়ে বেশি হয় এবং কৃষির ব্যাপক সম্ভাবনা আছে ভোলাতে। এবং ওই জ্যাকব টাওয়ারের ওইদিকে ওখানে সুন্দরবনের আদলে অনেক পর্যটনের ব্যবস্থা আছে। এই শুধু যোগাযোগের জন্য আসলে এখানে যাচ্ছে না অনেকেই। এবং আমি মনে করি এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেকেই ইন্ডাস্ট্রির জন্য জায়গা নিচ্ছে এবং এটা সামনের দিকে আরো হবে, আরো নিবে। তো আমার মনে হচ্ছে যে খুব দ্রুত সেতুর কাজটা কমপ্লিট করতে পারলে এটা আমাদের ভোলাবাসীর জন্য মারাত্মক একটা উপকার হবে, যেটা আসলে আমরা বুঝতেছি। এবং ইকোনমিক দিক থেকে যে কতটা লাভবান হব এটা আসলে বোঝার আর অবকাশ নেই। আর এটা স্বাভাবিক, সবাই জানে যে রাষ্ট্র উন্নতি হলে যোগাযোগ ব্যবস্থা আগে ভালো করতে হয়। তো আমরা একটা দ্বীপ জেলা ভোলা, এটাকে আজও আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখছে। আমাদের এখানে কত বড় বড় নেতারা ছিল এবং কত গুণীজন ছিল, মোস্তফা কামাল, হ্যাঁ, কত বিশিষ্টজন ছিল। তাদের, তারা তো দেশের জন্য অনেক কিছু করছে। তা আমরা কেন ভোলাবাসী এতদিন থেকে বঞ্চিত? আমি চাই যে ভোলাবাসী অবশ্যই যেন এই ২০২৫ সালে এসে এই দাবিটা একদম যুক্তিযুক্ত। আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আমাদের মোংলা, পায়রা বন্দর, মোংলা বন্দর, এটা তো খুবই আমাদের সঙ্গীত, একদম কাছাকাছি। আমরা এখানে ইন্ডাস্ট্রি করবো, এক্সপোর্ট করবো ওখান থেকে। জাহাজ আসবে, ভেসেল আসবে, এখান থেকে নিয়ে যাবে। একদিনের মধ্যে সকালে ২, ৩, ৪ ঘন্টা, ৫ ঘন্টায় আমরা চলে যেতে পারবো। তো আমরা যখন দ্রুত যখন এক্সপোর্টের ব্যবস্থা হবে, এই মোংলা বন্দরটাও চালু হয়ে যাবে খুব দ্রুত। ইন্ডাস্ট্রি হবে, এখানে চালু হয়ে যাবে। তারপরে পায়রা বন্দর, এগুলা এস্টাবলিশড হয়ে যাবে। তো যেহেতু বলাই গ্যাস আছে, গ্যাস ছাড়া তো আসলে মানে কোনো উন্নয়নই মানে হয় না। হ্যাঁ, বর্তমানে ১১টা কূপ আছে ভোলাতে। তো
তো এটা যদি উত্তোলন করে তাহলে ব্যাপক একটা আহ, উন্নয়ন করা যাবে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে। তো আমি এটা গভর্নমেন্টকে একটাই অনুরোধ জানাবো, আমাদের এই গ্যাসকে ইউজ করে আপনারা ইন্ডাস্ট্রির দিকে আগায় যান এবং খুব সহজভাবে যাতে আগায় যেতে পারে। গভর্নমেন্টের তরফ থেকে যারা এখানে প্রশাসনিক লোক আছে এরা সহজ করে দেয় যেন সবকিছু, সেইভাবে যেন এক্সাম ইন্ডাস্ট্রি করলে গ্যাস যদি চায় সেটা যেন পায়, এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো যেন তারা করে, এটা আমার তাদের কাছে দাবি। এবং আমাদের সেতুটা না হইলে আসলে এগুলো সবই অধরা থেকে যাবে। তো সুতরাং আমার সেতু আমার গুরুত্বপূর্ণ, সেতু আগে, সেতু হলে আমাদের সব ব্যবস্থাই হবে, মানুষ আসবে, আমরা ওখানে যাব, আমাদের ব্যবস্থাপনাটাও সুন্দর হবে। তো আমাদের বর্তমান যে পরিস্থিতিতে আছি আমরা, চিকিৎসা এটা এটাতে কত বড় ক্ষতি হচ্ছে, এটা আসলে একটা মানুষের জীবনের চেয়ে আর বড় কিছু নেই। তো এই সেতু হলে আমি মনে করি এই জায়গাটায় অনেক বেশি বেশি মানে উপকৃত হবে। এবং 22 লাখ মানুষ ওখানে বসবাস, প্রতিনিয়ত প্রতিনিয়ত মানুষ এই বিপদগ্রস্ত হতে চিকিৎসা নিতে পারতেছে না। মানে স্পিড বোটে বরিশাল আসে, বরিশাল থেকে আবার প্লেনে আসে, আর না হলে বা অ্যাম্বুলেন্সে আসে, কত কষ্ট হয় একটা রুগী যখন মানে সেন্স থাকে না তখন তাকে ধরা, মানে একটা কত বডির ওয়েট অনেক বেড়ে যায়, তা মানুষ ক্যারি করা অনেক কঠিন হয়ে যায়। তো একবারে বাসা থেকে যদি অ্যাম্বুলেন্সে উঠায় তখন সরাসরি, আমার যদি সেতু থাকে আমার একবারে চলে গেল, কোথায় আর ওঠানো নামানো প্রয়োজন নেই, একদম সরাসরি হাসপাতালে আমরা ঢুকে যাব ঢাকায়। তো এই ব্যাপারগুলো আসলে অনেক মানে ভয়াবহ আকার ধারণ করে যখন একটা মানুষ পরিস্থিতি যখন খারাপ হয়, অসুস্থ হয়। তো সো আমি এটা আমার আমার দৃষ্টিকোণ থেকে আমি জোর দাবি জানাচ্ছি আমাদের সেতুকে যত দ্রুত করা যায় সেই জন্য ব্যবস্থাপনা জন্য। এবং আমরা এটাও শুনছি যে একটা সার কারখানা হবে। তো এই সার কারখানা হলে তো সেতুর একটা বড় দরকার আছে এখানে। ইন্ডাস্ট্রি গুলো ওখানে এই চলে যাবে, সার কারখানা যাবে, এখন শেলটেক আছে, এখন প্রাণ গেছে, আরো অনেক কোম্পানি যাবে এবং অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিও আস্তে আস্তে যাবে, ডাইং যাবে, ডাইং সেক্টর যাবে, অনেকেই আছে আমার সাথে, অনেকেই যোগাযোগ করছে যে ভোলায় কিছু একটা করতে চায় আর কি। কিন্তু আসলে যখনই আমরা এই জিনিসগুলো নিয়ে কথা বলি তখন কয় এখনো তো ব্রিজ হয়নি, ব্রিজ হইলে তারপরে যাবে, এই ধরনের অ্যাক্টিভিটিস তারা বলতেছে। তো এটা আমরা আসলে অনেক জায়গায় যেহেতু আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত এবং কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এবং ফ্রেট ফরওয়ার্ডিং এগুলোর সাথে জড়িত, যেহেতু আমদানি রপ্তানির সাথে জড়িত, তো আমরা এই জিনিসটা বুঝি যে আসলে এই প্রেক্ষাপটগুলো কতটা প্রয়োজন। তো লজিস্টিকটা কতটা জরুরি একটা উন্নয়নশীল দেশে, আসলে লজিস্টিক যখনই সার্ভিস নিতে হয় তখন সেতুর বেশি প্রয়োজন। এখানে ফেরি দেওয়া হয় না, এগুলো কোনোভাবেই ফেরিয়ে দেওয়া হয় না, এগুলো র্যান্ডমলি চলতে হলে সেতুর প্রয়োজনীয়তা অনেক 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 বেশি। সুতরাং আমার সেতু কর্তৃপক্ষের কাছে আমার দাবি এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমার দাবি যেন আমাদের এই জানুয়ারিতে 2026-এর জানুয়ারিতে যেন আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, এইটার জন্য আমার তার আকুল আবেদন।